আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদের, সাথে আছি আমি ফারহানাইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নেত্রকোনায় গত আমন ফসলের ক্ষতি পুষিয়ে নিতে রবি শস্যের আবাদ করেছেন চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এভারেস্ট মূলা সহ শাকসবজির ভালো ফলন ও বাজার মূল্য ভালো থাকায় খুশি চাষিরা। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। জেলায় এবার আমন আবাদের ক্ষতি পুষিয়ে নিতে নেত্রকোনা সদর, কেন্দুয়া, পূর্বধলা উপজেলার সনুরা, বরুণা সহ ২০টি গ্রামে রবি শস্যের আবাদে ঝুঁকেছে চাষিরা। অনেকেই আবাদ করেছে এভারেস্ট মূলা, লাউ, করলা, বেগুন সহ বিভিন্ন জাতের শাকসবজি। মূলা প্রতি হেক্টর জমিতে ফলন পাওয়া যাচ্ছে কমপক্ষে ৪০ থেকে ৫০ মেট্রিক টন। ওনার অনেক জাতের সবজি আছে, লাউ আছে, করলা আছে, আপনার টমেটো আছে, বেগুন আছে, শসা আছে, মূলা আছে। আমরা ৩-৪ লোক এখানে কাজ করতে আছি। ধান ফসলটা তো পানির মাইর আছে, বন্যার মাইর আছে, কিন্তু এটা এতটা মায়ের নাই সবজিটা। তো বাজারের তুলনায় যদি এমনি ইয়ার মতো করা যায়, সিজনলি করা যায়, সিজনে একটু আগ টাইমে করলে দাম পাওয়া যায় বেশি। প্রতি কেজি মূলা পাইকারি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ৪০-৫০ হাজার টাকার মতো বিক্রি হয়েছে, আরও ৪০-৫০ হাজার টাকা মতো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। এগুলো অনেক বড় হয়, ১-১.৫ কেজি, অনেক সময় ৫ কেজি, ৪ কেজি, ৫ কেজি পর্যন্ত হয়। ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় লাভবান হচ্ছে চাষিরা, বলছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষক পর্যায়ে জনপ্রিয়তা হচ্ছে এবং বাজার মূল্য ভালো থেকে কৃষকরা উৎসাহ পাচ্ছে এবং আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা সহ অন্যান্য পরামর্শ এবং দিক নির্দেশনা দিচ্ছে এবং মাঠ পরিদর্শন অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে ৭৯৪ হেক্টর জমিতে মূলা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছে ৭৬৫ হেক্টর। আল মুকসিদ, চ্যানেল আই। চলতি বোরো আবাদের মৌসুমে নড়াইলের ন্যায্য দামে সার পাওয়ায় ভালো ফলনের আশা করছে কৃষক। ইউরিয়া, নন ইউরিয়া সব ধরনের সারের সরবরাহ স্বাভাবিক ও ন্যায্য মূল্যে পেলেও ধানের মূল্য কম থাকায় দাম বাড়ানোর দাবি কৃষকদের। নড়াইল প্রতিনিধি নন্দিতা বসুর রিপোর্ট। বছর জুড়ে ধানের ভালো দামে নড়াইলের চাষিরা লাভের আশায় এবার ব্যাপক বোরো আবাদ করেছে। গেল বছরের চেয়ে এবার জেলায় অতিরিক্ত ৭ হেক্টর জমিতে বোরোর আবাদ করেছে। নড়াইলের মাঠে মাঠে বোরো চাষকে ঘিরে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। আমাদের নড়াইলে আসলে সারের ঘাটতি নাই, সরকার নির্ধারিত মূল্যে যা আছে আমরা টিএসপি পাচ্ছি ১৩৫০ টাকা করে আমাদের কাছ থেকে নেয়, আর ইউরিয়া সারও ১৩৫০ টাকা। সার এভেলেবল আপনার প্রতিটা দোকানে গেলে দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সারের দামটা একটু আমাদের থেকে একটু বেশি হয়ে যায়। সার আছে অ্যাভেলেবেল, কিন্তু দাম তো মেলা বেশি। যদি একটু কমাতো সারের দাম, তাহলে আমাকে ভালো হতো। সার আমরা পাচ্ছি, কোনো সমস্যা নেই, সারের দামটা যদি একটু কম হতো আমাদের মতন কৃষকের একটু ভালো হতো। সরকার নির্ধারিত রেটেই আমরা পাচ্ছি, আপনার কীটনাশকের দাম অনেক বেশি। সময় মতো সার ও কীটনাশক সরবরাহে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিভাগ। সারের যে ন্যায্য মূল্যে সহজ প্রাপ্তির জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এখানে প্রতিটি দোকানে লাল সালু টাঙানো, প্রতিটি দোকানে ক্যাশ মেমোর মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি এবং ন্যায্য মূল্যে বিক্রির জন্য আমরা প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে গেল বছর জেলায় ৫০,২৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও এবছর ৫০,২৯৭ হেক্টরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল। ময়মনসিংহে মাছ উৎপাদনে প্রতি বছর ২০,০০০ কেজি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, যার বাজার মূল্য ৪,৩৩,০০,০০০ টাকার বেশি। মাছের রোগ নিরাময়ে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে সেই মাছ খাওয়াতে মানুষের শরীরে এখন কাজ করছে না অ্যান্টিবায়োটিক। আয়োজিত মৎস্য খাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ বিষয়ে জনসচেতনতামূলক সভায় এই তথ্য তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর খালেদ কনক। সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ফিশ ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হ্যাচারি ও খামার মালিক, মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে কৃষি বিষয়ক অবহিতকরণ সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ট্রেনিং প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা মঞ্জুর হোসেন। উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান চৌধুরী। সভায় কৃষি বিষয়ক ও উন্নয়নমূলক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সংস্থার কৃষি বিষয়ক কর্মকর্তা আহসান হাসিব, রাব্বি, ফিশারিজ অফিসার স্বপ্ন সিংহ। এ সময় বিভিন্ন প্রান্ত থেকে উপকারভোগী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন কৃষি সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।